तारा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिल्लाहि व आयातिहि व रसूलिहि कुंतुम तस्तहजिऊन। ला तअतदिरू क़द कफ़रतुम बअद ईमानिकुम। आमन्तु बिल्लाहि सदाक़ल्लाहुल अज़ीम। সমাজ পড়েছেন কোরআনে মুকদ্দাস সূরা তওবা হইতে আপনাদের সম্পর্কে এক টুকরা আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাকের রাসূলের সঙ্গে মজাক করলে, আল্লাহর কোরআনের সঙ্গে মজাক করলে, আল্লাহ পাকের সঙ্গে মজাক করলে ওই ব্যক্তি দাড়ি টুপিওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি আছে, আপনার পাঞ্জাবি পাঞ্জামা পায়জামা, আপনার আমার মতো জুমার নামাজ পড়নে वाला, আপনার আমার মতো আপনার ঈদ মুবারক পড়নে वाला ওই ব্যক্তি মুসলমান ছিল। আর যদি আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে এবং আল্লাহর কোরআনের সঙ্গে মজাক করে তো ওই ব্যক্তি মুসলমান থাকবে কিনা আজকে কোরআন থেকে আমরা জানব। কথা বলছি কোরআন থেকে জানব। আমি যে আপনাদের সম্মুখে কোরআনে মুকদ্দাসের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা তাওবা 10 পারা। এই সূরা তাওবা যে সূরা স্টার্টিং এ বিসমিল্লাহ পড়া হারাম। কথা বলছেন 114টা সূরা, আর মধ্যে এই একটা সূরা যে কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন, যার জন্য এই সূরা শুরুতে আল্লাহ বিসমিল্লাহ বলেন, নবী বিসমিল্লাহ বলেন। এই সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া হারাম। এই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু কথা উল্লেখ করেছেন। ওই কথাগুলো আজকে আমরা ইনশাআল্লাহ জানব, তাতে ঈমান কলবি ঈমান তরতাজা হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার শানে নজুল হচ্ছে যে আল্লাহ পাকের রাসূলের সাহাবী যারা ছিলেন কোন ওয়াহাবীরা সাহাবী। সাহাবী কাকে বলা যায় আসল আজকে আমরা জানব, আর ওয়াহাবী কাকে বলা যায় ওটাও আজকে আমরা জানব। ঈমান কাকে বলা যায় আর মুনাফিক বেঈমান কাকে বলা যায় এই আয়াতে কারিমাতে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইনারা ছিলেন, তো ইনাদের আকীদা ছিল কে রাসূল ভেদের খবর জানতে পারে। কথা বলছেন ভেদের খবর মানে গায়েবের খবর জানতে ওয়ালা। আর এখন বাবা ক্লিয়ার হচ্ছে ফেসবুকে ইউটিউবে ছোট ছোট টুপি পরে ছুচকা বলে বার হয়েছে, যা কোরআন তো ভালো করে মুতালা করে না, কোরআনকে রিসার্চও করে না, যেটা মনে আসছে সেটা বলে যাচ্ছে। আর এটা বলবে কেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হবে এমন একটা ফিরকা যে এই ফিরকারা আমার উম্মতের মধ্যে এসে বিভ্রান্ত লাগাবে। কথা বলছেন তো এই ফিরকা আল্লাহ রাসূলের জামানাতে কি ছিল না? আল্লাহ রাসূলের জামানাতেও ছিল। আল্লাহর নবীর পিছনে নামাজও পড়েছে, আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদও ছিল। আল্লাহর ওয়াদায় রাসূল যখন ওয়াদা দিয়েছে জিহাদ করেছে, জিহাদের ময়দানে গিয়ে ওরা জিহাদ করেছে। তো এতটা আল্লাহর নবী এক জায়গায় জিহাদে গিয়েছিলেন, আল্লাহ ওয়াদা এই শানে নজুল বলছি আপনাকে যে আয়াত অবতীর্ণ হয়নি
তার আগের ঘটনা যে ঘটনা ঘটার পরে আল্লাহ বরদাস্ত করতে পারেননি, তারপরে সূরা তওবা আয়াতে কারিমা অবতীর্ণ করেছে, নাযিল করেছে। কি সফরে গিয়েছিলেন জিহাদে, তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন প্রয়োজন পড়তো চাই যে কোনো মাসলিহাতে আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা করব তো কি হবে, ওই কাজটা করব তো কি হবে, নবী আমাদের বলে দিলেন। তো একটা সাহাবী ছিল, ওই সাহাবী আপনার একটা উট হারিয়ে যায়, উটটা হারিয়ে যায়। তো হারিয়ে যাওয়ার কারণে ওই সাহাবী আপনাকে বললো নবীর কাছে ডাইরেক্ট গেলেন, আর নবীর কাছে গিয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার উট হারিয়ে গেছে, একটু বলে দেন আমার উটটা কোথায় আছে। যদি নবী গায়েব না জানতেন, আল্লাহ গায়েব নবীকে না দিয়েছে, তাহলে ওই জায়গায় নবী বলে দিতেন, হে আমার সাহাবী তুমি মাঠ ময়দানে এখন আজবাড়ি পাহাড়ে ওখানে হারিয়েছো, আমি ভাগার জন্য প্রস্তুত আছি, আমাকে কেন জিজ্ঞাসা করছো? বলতেন কি না? জোরে জোরে বলতেন কি না? কিন্তু সাহাবীটাকে আর আকীদাটাকে যে সাহাবী ডাইরেক্ট ফরওয়ার্ড করছে যে নবীর কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। নবী যদি ওই জায়গায় ছিলেন না, তবু নবীকে জিজ্ঞাসা করলে আমার নবী ভেবে খবর জানতে পারবে। আমার মানব দেখুন পড়ালো এমনি আমার আপনি যেগুলো জানতেন না আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ ডাইরেক্ট শিখাচ্ছে, তো ভেবে খবর আমার নবীর কাছে আল্লাহ লুকিয়ে রাখতে পারুন ওপেন রেখেছে। সাহাবী জানতেন যে নবী জানেন, যার কারণে নবীর কাছে গেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার উট হারিয়ে গেছে, কোথায় আছে বলে দেন। তো নবী এই কথা বললেন, না আমার সাহাবী আমাকে কেন জিজ্ঞাসা করছো, তুমি আজবাড়ি পাহাড়ে হারিয়েছো, ওখানে গিয়ে দেখো। এই কথা না বলে নবী কি বলছেন এখন, সুবহানাল্লাহ, আমার সাহাবী তোমার অমুক কেলেনের পাশে, কেলেনকে ওয়াদি বলা হয়, কি বলা হয় না উর্দুতে ওয়াদি বলা হয়, অমুক ওয়াদির কাছে যাবে তোমার উট দাঁড় হয়ে আছে, সেখানে যাবে উট তোমার পেয়ে যাবে। এই জোরে জোরে বলা যাবে। নবী কি ওখানে গিয়েছিলেন? নবী জাননি। আর এগুলো কি গায়েবের খবর না? এগুলো কি গায়েবের খবর না? যার জন্য হলো আলা হযরত মুতাকিদিন মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর কোই গায়বা तुमसे निहा हो भला, और कोई गायबा तुमसे निहा हो भला, जबरा खुदा की जुमा तुम पूरा करो, जबरा खुदा की जुमा तुम पूरा करो। কিতাবের মধ্যে পাওয়া যায় সব থেকে যদি কেউ গায়েবের কোই আছে, লুকিয়ে আছে, কেউ জানে না, কেউ জানে না, কেউ বলতে পারে না। মুসা ভাই বলেছিলেন আল্লাহ তাআলা দেখতে চাই, নবী বলেছিলেন আল্লাহ তুমি কি রকম, সব নবী বলেছেন, কেউ বলতে পারেননি যে আল্লাহ কি রকম। আর নবী যখন বাড়ি আসেন তো নবীকে বলেছিলেন, নবী আমার তুমি আসো, আমি আল্লাহ তুমি আমার দিদার করবে, আমি তোমার দিদার করব। আর মোহাম্মদে বলা যাবে এ ওয়াহাবীকে কেমনে হবে, এ ওয়াহাবীকে কেমনে হবে যে বলে নবী আমাদের মতো মুসা সাহেবকে একটা নবী ছিলেন, আমার নবী বলে কোন নবী আপনার কোন উম্মতি আমাদের নবীর সমতুল্য হতে পারে না, কোন উম্মতি নবীর সমতুল্য হতে পারে না। কথাটা বুঝবে? তাহলে কোন উম্মতি নবীর সমতুল্য হতে পারে না। তো মুসা সাহেবকে আল্লাহ হযরত কাছে দিয়ে দিয়েছে, হাতটা পরে কেউ শুয়ে পড়ে গেল, আর আমার নবী বলছে আমি এরকম ভাবে এসেছি যে আল্লাহ চেষ্টা করছে আমার সিনাটা ধরে যায়, নবী আর মুহাম্মদে বলে তো মুসা সাহেবকে পরে দেখে বেহুশ হয়ে গেলেন, আর নবী বলে আমার আল্লাহ যখন আসলে কুদরত রাখে তবে আমরা অনুভব করি। আর আল্লাহ পাক নবীকে কি রকম খবর দিয়েছে, এবার নবীকে কি রকম খবর দিয়েছে
যে মুসা পয়গম্বর করতে পারো তুমি হতে পারো না মুসা পয়গম্বরের জানাতে আর আপনি বলছেন নবী তো আমাদের মতো নবী তো আমাদের মতো বুঝার না আমি কি বলেছি আকীদা যদি আপনারা ভালো করে তো সাহাবীর মতো করে তাহলে নবী ওয়ালা হয়ে যাবে আর আকীদা যদি খারাপ করে তো ওয়াহাবি হয়ে যাবে মুসলমান আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন বলার পরে ও সাহাবী কি বললো আপনার টুক করে ওদিকে চলে গেল আপনার যাওয়ার পরে আপনার চুল করে মুসলমানের মধ্যে দাড়িওয়ালা ছিল মুসলমানের মধ্যে টুপিওয়ালা ছিল মুসলমানের মধ্যে পাঞ্জাবিওয়ালা ছিল দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আমরা যা বলি কি ওরা মুসলমান আপনারা মুসলমান মৌলভীরা বিভ্রান্ত লাগাছে কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করি তুমি বলে দাও মৌলভীরা বিভ্রান্ত লাগাছে এটা আল্লাহ পাক অনুমান করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে তো কিতাবের মধ্যে বলছে শোনো নামাজ পড়লে রোজা রাখলে আপনার যাকাত দিলে হজ করলে সেই মুসলমান হবে কোরআন বলে শোনো আল্লাহ আমি ঘোষণা করছি আমার নবীর ব্যাপারে অন্যায় কথা আমার নবীর সাথে ব্যাপার করবে নবীকে নিয়ে আমরা নবী আপনার সমস্ত জায়গায় হাত দিতে যাবে এই যতই নামাজ পড়বে ও সাহাবীর মতো হতে পারে না ও ওয়াহাবি হতে পারে ও সাহাবীর মতো আকীদা হতে পারে না ও মুনাফিক হতে পারে যার ওই মাজমার মধ্যে কিছু লোক আপনার বলেছিল দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর কি জানে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর কি জানে গায়েবের খবর কি জানে এই বলবো আলোচনার মাধ্যমে মুনাফিকের দলেরা মুসলমান তারপরে ও সাহাবী যাকে বলেছে দেখো আপনার মদিনার পাহাড়ে ওখানে আছে ওখানে যাওয়ার পরে দেখছে ও সাহাবী ওখানে আল্লাহর নবী যে জায়গায় বলেছে ওই জায়গাটা ভালো আর মুহাম্মদে বলা যাবে না তাহলে দুনিয়া আসার পরে যখন মদিনা থেকে ভারত চলে মদিনাতে পৌঁছলেন তো সাহাবীর মধ্যে একজন সাহাবী চট করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়েবকে নিয়ে কিছু মুসলমান দাবি মুসলমান আপনার গায়েবকে নিয়ে সমালোচনা করে আপনি যে গায়েবের খবর বলেছিলেন ওটাকে নিয়ে মজাক করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলকে ডাকে হে দলে লোকেরা তোমরা শোনো শোনো আমার নিকটে আসো বলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন বলে তোমাদের মধ্যে কেউ আছে যে আমার গায়েবকে নিয়ে মজাক করেছো যে আমি গায়েব জানি না এই সময় পেল্টে গেল আর পাল্টে কারা জানে যারা দুমুখ আছে যাদেরকে দুমুখা সব বলা যায় যে দুমুখা মুসলমান আপনার দুমুখা মুনাফিক এই ব্যক্তি পেল্টে গেল বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বলিনি আমাদের মধ্যে কেউ আপনার ছোট ছেলে আছে তারা হয়তো বলেছে কিন্তু আমরা আপনার ব্যাপারে কেন এই কথা বলবো কিন্তু আল্লাহ আলিমুল গায়ব ওয়া শাহাদা আল্লাহ বলেন ইয়া উলু বাইনাল মারদি বান্দা শোনো তোমার হৃদয়ের মধ্যে কি কি ঘোষণা করো আমি ওটা শুনি দেখি জানি জোরে জোরে বলা যাবে নবী ছিলেন নবী করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেছেন জিবরাইল এই সময় তোমার সিদরাতুল মুনতাহাতে থাকা সময় নয় চলে যাও জমিনের মধ্যে সূরা তাওবা আয়াত নিয়ে আল্লাহ বলেছেন এ নবী আপনি বলে দেন আল্লাহি আয়াতিহি যে তোমরা আল্লাহর কোরআন আল্লাহর আয়াতকে নিয়ে আর রাসূলিহি আল্লাহর রাসূলকে নিয়ে তুম তাস্তাহজিউন মজাক করছো আল্লাহর আয়াতকে নিয়ে আল্লাহর কোরআনকে নিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে এইটাকে মজাক করার জন্য তোমরা পেয়েছে এই সময় আল্লাহ পাক বলেন না তা'তাসিলু কথা বলে না আর কথা কইতে করিয়ে না আর কথা ফাতুম বা'দা ঈমানিকুম তোমরা ঈমান কবুল করার পরে আমি আল্লাহ স্টম্প দিয়ে দিই তাহলে কার কথা এটা এ জোরে জোরে বলবেন কে ফতোয়া দিয়েছে মুসলমান ছিল আল্লাহ বলেছেন না ও মুরতাদ হয়ে গেছে মুসলমান ছিল আল্লাহ বলেছেন না ও কাফের হয়ে গেছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ ওরা তো বাহির হয়ে গেছে ওরা তো রাসূলের পেছনে নামাজ পড়ে ওরা তো রাসূলের কালেমা পড়েছে ওরা তো কোরআন তিলাওয়াত করে ময়দানে জিহাদে গিয়ে যুদ্ধ করে আমার ওরা কেন কাফের হলো ওরা কেন আপনার সুবহানাল্লাহি ওয়া
যদি এই মুক্তদ হলো আল্লাহ কোরআনে বলেছে শোনো আমার রাসূলকে নিয়ে মজাক করে আমার আয়াতকে নিয়ে মজাক করে আমাকে নিয়ে মজাক করে আল্লাহ যদি মুসলমান হওয়ার পরে রাসূলকে নিয়ে মজাক করে আমার আয়াতকে নিয়ে মজাক করে আমাকে নিয়ে মজাক করে আল্লাহ ঘোষণা করে লিখে দাও ওরা আমার আমরা বলি কি এ তো মুসলমান ও দাড়ি ওয়ালা কেউ নামাজ পড়ে ও নামাজ পড়ে মৌলবীদের খেয়ে পরে পেয়েছে তো আপনার আঙ্কা মুসলমান পেলে পেলে খাচ্ছে আর আমাদের মধ্যে ঝগড়া আছে আপনাদের বলে এটা কি আপনি আমাদের কাম কোরআনে আমরা কি আঙ্গুল করতে গিয়েছিলাম কোরআনে কি আমরা লিখেছি কোরআনে কি আমরা পড়িয়ে দিয়েছি মুসলমান না কোরআনকে প্রথম বুঝবো কোরআন কি বলতে চাইছে আল্লাহ পাক রাসূলের সঙ্গে বেয়াদবি করেনি মুসলমান ছিল আল্লাহ রাসূলের সঙ্গে মজাক করেনি মুসলমান ছিল আগে কোরআনের মুকদ্দাস করছে আল্লাহ পাকের রাসূলের গায়ের সঙ্গে যখন কথা দিয়েছে বলল মোহাম্মদ গায়ের কি জানে সময় আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে বলে কোরআন সাল্লাল্লাহু এই বলে চলে তাহলে প্রথম আকীদা ছিল ওই আকীদাটা সাহাবী আর সাহাবী আকীদাটাই গায়ের আকীদাটাই আল্লাহ যখন মুহাম্মদের আলাইকে সারা সংসার উঁচু মুকাম দিয়েছে জগতের থেকে আর কোনো মায়া এটা সাহাবী আকীদা আর ওয়াহাবী আকীদা নবী তো আমাদের মতো ওকে জিজ্ঞাসা করে নবী যদি তোমারই মতো হলো তাহলে তুমি বলো একটু আপনার সামনে একটা কাগজের টুকরা নিয়ে আল্লাহর ইশারা করে দুই টুকরো করে দেখাও তো আল্লাহর নবী তো চার টুকরো করেছিলেন ওরে বাবা সবাই কিয়ামত এরকম করতে পারে না মুসলমান সমাজে একটা কথা জেনে রাখবেন ঈমান আপনার কথা থেকে জানেন আল্লাহর রাসূলের মহব্বতে জোরে জোরে বলা যায় ঈমান আপনার আল্লাহর রাসূলের মহব্বতে নৈতিক আল্লাহর রাসূলের সঙ্গে যখন মজা করেছিল ওই সময় তো তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারতেন এ মুসলমান তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারতেন মানুষ এত বড় বড় গুনাহ করে মানুষ মারার করে দিয়েছে মানুষ জিনা করেছে মানুষ আপনার হারামখোরি করেছে মানুষ আপনার সুদ খেয়েছে কিন্তু ও মুসলমান থেকে আপনার কাফের হয় না মানুষ জিনা করেছে মুসলমান থেকে কাফের হয় না আল্লাহর কোরআনে বলে যখন জিনা করে ঈমানদার হিন্দু থেকে পার হয়ে চলে যায় জিনা করে কাফের জুতা হয়ে যায় আর পরে ঈমান আবার তার কালবের মধ্যে ঢুকে যায় কাফের হয় না সুদ খায় ঈমানটা হতে যায় সুদ থেকে বঞ্চিত হয়ে যায় ঈমান আবার ঢুকে যায় কাফের হয় না মুসলমান যখন কোন হারাম করে ঈমান অন্তর থেকে বের হয়ে যায় কাফের হয় না কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ করেছো তারা ভাবে আল্লাহ তাআলা শুনো আমি আল্লাহ তোমাকে বলে যাই না করেছো আমার কাছে এসে সারা সুজুদ হয়ে আল্লাহর রাসূলের সিরাই নাই ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবে ভবিষ্যতে যখন তুমি আমি পাপ করবে এটা আমি পাপ করব আল্লাহ করবে তুমি মুখে কিবা এই সময় আল্লাহ কোরআন বলে মুসলমান ছিল পাপ করেছে মুসলমান ছিল কিন্তু আপনার মুসলমান শুনে যাও আল্লাহর রাসূলের সঙ্গে কিন্তু পরিবার বেয়াদবি করার কারণে আর মুসলমান একটা কথা আপনাদেরকে বলি যে ইহুদ ও নাসারা তালহা এই সর্বসময় চাই জানে যেন ঈমানটাকে চট করে নষ্ট করা যায় আর চট করে নষ্ট করার মুকামটা কি তো কিতাবের মধ্যে পাওয়া যায় চট করে নষ্ট করার একটাই মুকাম সেটা হচ্ছে এদের ভিতরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদাটাকে খারাপ করে দাও এদের ঈমান অটোমেটিক চলে যাবে কথা বলছেন এদের ঈমান অটোমেটিক চলে যাবে এদের মারা করবে না এরা অটোমেটিক চলে যাবে আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত এই মুসলমানের ভিতরে ঢুকে থাকে ওরা এরা একটা মুসলমান
100 জনের উপরে ভারী হয়ে যায়। আরে মুসলমানের ভিতরে সর্বপ্রথম রাসূলের মহব্বতটাকে ভাঙিয়ে দাও। রাসূলের মহব্বতটাকে যদি ভাঙিয়ে দাও তাহলে যদি 1000 হয় তো 1 চলে মরে যাবে। আর যদি মুসলমানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঢুকে থাকে ও একটার জন্য 1000 টাকা ভারী পড়ে যাবে। আমাদের ভারী পড়ে যাবে একটা মুসলমান আর 1000 কি হলো না সারা আর 1000 হলো না সারা তাআলা। হে মুসলমান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যখন আপনি আকীদা ঠিক রাখবেন, মুহাব্বত রাখবেন, প্রেম রাখবেন, ভালোবাসা রাখবেন, আপনার না এটা কিতাবের মধ্যে পাওয়া যায়। মদিনার মনমারাতে নবী আছে, আগাইবের সরজমিনে নবী আছে, উনি হৃদয় আপনার ঠিক থাকে, মুহাব্বত রাসূল যদি এখানে ভরে থাকে, লেখা থাকে আল্লাহ আসাদ করে নবী আমার সাহিত্য করার জন্য পৌঁছে। কিন্তু হৃদয়টাকে পররাকে মোকাম্মা দরকার, হৃদয়টাকে সাফ করা দরকার, হৃদয় শিশার মতো করা দরকার। ওই যে এক জামানার ইমাম নাম হচ্ছে আব্দুল্লাহ শরফুদ্দিন এ বুশিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, মিশরে একটা এলাকা ছিল, ওই এলাকার নাম ছিল আপনার বুশিরি, ওই গ্রামের নাম ছিল বুশিরি। ওই বুশিরি গ্রামের মধ্যে ইনার জন্ম, ওখানে এখানে পড়ালেখা করে বিখ্যাত আলেম হয়েছিলেন। আর ও আলেমের দিন কিরকম আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপজিরা আমরা বলতেছিলাম যে আকীদা কিরকম ছিল। সুবহানাল্লাহ, মিশরের শহরের মিশরের মধ্যে একটা এলাকা ছিল বুশিরি নাম। ওই বুশিরি গ্রামের মধ্যে একজন আল্লাহর ওয়ালা ছিলেন, আলেমের দিন ছিলেন, আকীদা করে সুন্দর ছিল। ইনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তরফ থেকে আপনার একটা ওয়াসফ হয়, যে ওয়াসফটার নাম হচ্ছে আপনার কারি। আর ওই কারিকে বাংলা ভাষা বলা হয় কি বলে প্যারালাইজ, হাত চলে পা চলে, হাত পা চলাফেরা করে দেয়, কাউরে আরে মুখটা হিয়ে যায়, আরে আঙ্গুল চলে না, কেউ উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, আপনার পায়খানা বিছানায় পারে, এরকম অসুখটা, যে অসুখটাকে প্যারালাইজ বলে। এই আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইমাম শরফুদ্দিন আবু আব্দুল্লাহ বুশিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হয়ে গেছিল। ওই এলাকার মধ্যে ডাক্তারকে দেখান, ডাক্তার আপনার জবাব দিয়ে দেয়, হাতুড়া ডাক্তারকে দেখান, হাতুড়া ডাক্তারও জবাব দিয়ে দিল। আপনার বড় বড় হুকমার কাছে গেল, ওই বড় বড় আপনার জবাব দিয়ে দিল, কেউ বলতে পারলো না আমি ঠিক করতে পারবো, সব জবাব দিয়ে দিল। একমাত্র যত বড় বড় হাকিম ছিল, ডাক্তার ছিল, সমস্ত হাকিম ডাক্তার বলে দিল হে আপনি আর মধ্যে থাকবে না, থাকবে না, মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, কিছুক্ষণ পরে তোমার মৃত্যু হবে। স্ত্রী বাবা বাচ্চা ছিল, তারা শুনে কিন্তু বাবা আপনার বাড়ি নিয়ে আসার পরে হাউ হাউ করে কান্নাই হয়ে পড়ে। রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার ছেলেরা তোমার কান্নাকে আরো বড় বড় বলে হুজুর বাস কিছুক্ষণ পরে আপনি ইন্তেকাল করবেন, বাঁচবেন না বলে বলেছে কে বলে ডাক্তার বলে শোনো একটা কথা বলি, হে আমার মেয়েরা, হে আমার বাচ্চারা শোনো শোনো আমি একটা কথা বলি বলে কি বলছেন বলো হুজুর। বলে আমার স্রষ্টা যিনি রব, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কি বলেছেন সব শুনে মারা যাবে, উনি কে বলেছেন সব শুনে মারা যাবে। উনি যখন বলেননি ডাক্তার বলেছেন আইডিয়া করে, বলেছেন আইডিয়া করে, কিন্তু আমার রব বলেন যে মারা যাবে, যাও যাও তোমরা গিয়ে ঘুরিয়ে যাও। সমস্ত মানুষ যখন শুয়ে যায়, ইমাম শরফুদ্দিন আকীদা কিরকম ছিল বাবা, সাহাবীর সঙ্গে ওয়াহাবী ছিল না, আকীদা এত সুন্দর ছিল, মদিনাতুল মুনাওয়ারাকে মুখ করে আল্লাহ থেকে বললেন আর আল্লাহ পাকের রাসূলকে সাড়া দিতে লাগলেন। মিশরের শহর থেকে 500 মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাকের দিয়ে বলে গিয়েছিল বাবা, মদিনাতুল মুনাওয়ারা থেকে মুখ করে কান্না দিয়ে বললেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক সময় প্রত্যেক লম্হা আপনার সঙ্গে প্রেম করি, আপনাকে আমি ভালোবাসি, আপনার ঘোষণা করি, আপনার করে আমি আপনার লেখা ভাষণ লিখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ পাকের রহমত দেওয়া হবে, এই যে আপনাকে আল্লাহ পাক ওই
আল্লামুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ পাক আপনাকে হিকমত দিয়েছে, আল্লাহ পাক আপনাকে কিতাব দিয়েছে, আপনি মানুষ জাতিকে শিখান, আপনি মানুষ জাতিকে হিকমত বানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সোনা আশিক আপনার প্রেমিক মিশরের শহরে, মিশরের মধ্যে বুশির গ্রামের মধ্যে আপনার একাই নাই 12 বছর ধরে আপনার এই অসুখটা নিয়ে অসুস্থ হয়েছে, শারীরিক অসুখ, এই প্যারালাইসিস অসুখ নিয়ে 12 বছর ধরে আমি ভুগতেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই অসুখ নিয়ে যদি দুনিয়া থেকে আমি বিদায় নেই তো আমার মারতে মারা হবে। দেখো রাসূলের রাসূলের সাহায্য করতেন না, রাসূলের আপনার এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, রাসূলের সাহায্য পেল না, রাসূলের কাছে কোনো আপনার সাহায্য পেল না। তাই ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার আশিক আপনার দিকে প্রাণ দিয়ে আপনার দিকে আল্লাহর দেওয়া দিয়ে আজকে আপনার আশিক আপনার কাছে আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার প্রতি দয়া দৃষ্টি করে দিতেন আমার জন্য ভালো হতো। এই বলে আপনি একই নয় লেখক ছিলেন যিনি, আপনি গজল করতে লাগলেন, মুহাম্মদ সাইয়্যিদুল কওম এই গজল আপনি করতে লাগলেন, এক করে 161 টাকা আপনার 61 গজলের লাইনে করে দিলেন। আর অবস্থায় আল্লাহর তরফ থেকে কলবি সুকুন পেয়ে যায়, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে কলবি সুকুন পেয়ে যায়, বন্ধুরা আপনার চলে আসে, নিদ্রা এসে যায়, আবহাওয়ার কারণে আপনার যখন লেগে যায় আপনার কিন্তু হৃদয় খুলে যায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার হঠাৎ করে যে শখের মাধ্যমে আল্লাহর নবী এসে বলেন মুসলি বলে মাই ইয়া রাসূলুল্লাহ বলে উঠে যা, আর মুহাম্মদে বলা যাবে না মিশর আল্লাহ রাসূলকে একটা মেরেছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ধরে আমি অসুস্থ রয়েছি, আপনার প্রেমিক একাকে আল্লাহ পাকের রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে না থেকে সবচেয়ে বড় মিশরের শহর বুশিরি গ্রামের মধ্যে পৌঁছে বুশিরিকে বলে উঠে যা, বলে ইয়া রাসূলুল্লাহ আমি 12 বছর ধরে অসুস্থ রয়েছি, আমি উঠতে পারি না, বলে উঠে যা। হযরত বুশিরি বলেন নবী যখন ইশারা করলেন, নবী ইশারাতে আমি ভালো হয়ে গেলাম, ধরে ধরে আল্লাহ পাকের নবী বলেন হে বুশিরি বলে ইয়া রাসূলুল্লাহ বলে যে গজলটা পড়তে শুয়ে গেল, গজল শুনে ইয়া রাসূলুল্লাহ গজলটা শোনাবো, আমি বহুত গজল লিখেছি, বলে ওই গজলটা শোনাও, যে গজল পড়তে পড়তে তুমি শুয়ে গেছিলে। আল্লাহর নবী মুহাম্মদে বুশিরি গজল পড়তে লাগলেন, আল্লাহর নবী আপনার শুনে শুনে শুনছেন আর বলছেন বুশিরি আমার প্রতি এত সুন্দর আকীদা রাখে, বুশিরি আমাকে এত ভালোবাসে, বুশিরি আমার সঙ্গে এত প্রেম করে, বুশিরি হৃদয়ের মধ্যে আমার এত প্রেম ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কথাটাকে শুনে নিলেন, পুরো গজলটাকে শুনে নিলেন, শুনে যাওয়ার পরে আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে বলে বুশিরি আমি তোমাকে কিছু তোহফা দিতে চাই, বলে শুনে বলা যায় হযরত বুশিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন হে বুশিরি তোমাকে আমি কিছু তোহফা দিতে চাই, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দেওয়া কি জরুরি, বলে হ্যাঁ আমি দিতে চাই, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দিতে চান আমার মনের মধ্যে কিছু আকাঙ্ক্ষা আছে, বলে সেটা বলো বলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি 12 বছর ধরে অসুস্থ আছি, আমি চলতে পারি না, আমার হাত পা না, আমি ঘুড়ি উঠাতে পারি না, আমার এমন শরীরের মধ্যে হয়ে গেছে আমি আমার শরীরের মধ্যে রোগ কাজ করে না, পানি যে অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস অসুস্থ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা আবেদন আপনার কাছে রাখি যে আমার শরীরটাকে আপনি ঠিক করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, বলে ভাই বলে ভাই সুবহানাল্লাহ। আপনি যাও আপনার সাহেব এসে গেছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিরা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বুশিরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার শরীরটাকে ঠিক করে দেন। ওই সময় হযরত নবী বলেন আমি তোমাকে তোহফা দিতে চাই, তোহফা দিতে চাও, তো ওই সময় আপনার বুশিরি বলছেন হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আপনি তো রাহমাতাল লিল আলামিন, হে নবী আমার সাহাবী হিসাবে আপনার কাছে সওয়াল করেছি ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আপনি ঠিক করে দেন, আপনি খুশি হয়ে তোহফা দিতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি নজরে করম করে ও তোহফাটা আপনি তরফ থেকে দিয়ে দেন।
যদি চাওয়ার নিয়ম জানে তাহলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কবি বলেন রাসূল के पास अगर मांगना हो तो मांगने का ढंग सीख लो तब जाकर मिलेगा। सुभानअल्लाह व बिहम्दिही सबसे मतलब কথা সুবহানাল্লাহ। হযরত বুশির रहमतुल्लाह তাআলা আলাইহি এই কথা যখন বললেন নবী বুশিরকে বললেন হে বুশির এদিকে আসো। হযরত বুশির বলেন আমার নবী নুরানি হাত বার করে যেই জায়গায় আমার চলছিল না হাত খানা আমার হাতের উপরে হাত তুলেতে থাকে আর অসুখ আমার চলছে আপনার পার হইতে থাকে। আমার পার মধ্যে যখন হাত বোলায় অসুখ আমার কাছ থেকে দূর হয়ে যায়। আমার নবী শরীরে হাত বোলায় অসুখ আমার কাছ থেকে দূর হয়ে যায়। এই বলে নবী আমার মরণ পেরিয়ে সমস্ত জায়গায় হাত বুলিয়ে দেয় নুরানি হাত আল্লাহ পাকের কসম করে বলি হযরত ইমাম আব্দুল্লাহ শাশার বুশির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন আমার সমস্ত অসুখ শরীর থেকে পার হয়ে চলে গেল। তারপরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে একটা চাদর রেখেছিলেন বাবা। ও চাদরটা হযরত বুশিরকে বলেন বুশির আমার মরণ থেকে পার তোহফা জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সবচেয়ে মধ্যে একটা তোহফা দিয়ে দিলেন। তোহফা দিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী বলেন ওটা ছিল কুরআন ইনাম আর এটা ছিল এটা হলো পাকি ইনাম। ওটা ছিল পাকি ইনাম এটা ছিল আপনার সাইরি ইনাম। আল্লাহ পাকের রাসূল হযরত বুশির চোখ থেকে আড়াল হয়ে ওখান থেকে চলে যায়। চলে আপনার বুশির চোখ চলে যায়। আপনার চোখ পড়ার পরে দেখছেন চার পায়ের মধ্যে শুয়ে সিরহার কাছে নবী যে চাদর দিয়েছিল ও চাদরটা পড়ে আছে। সুবহানাল্লাহ বলে বলা যাবে হে মুসলমান বাবা উঠে আপনার এক আপনার মনে মনে চিন্তা করে আমার শরীরের মধ্যে অসুখ নাই কেন আমি কি দুনিয়ার মধ্যে আছি না কোথায় আছি। চলে একটা হাদিসে পাক কোরআন মধ্যে পড়ে যায় বুখারী শরীফের হাদিসে পাক প্রথম খণ্ড 21 পৃষ্ঠা আল্লাহু তাআলা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শাইতানা লা ইয়াতামাসসাহু সুরাতি আল্লাহ পাকের রাসূলের আপনার সুরাত সাকর কখনো শয়তান নিতে পারে না। সবচেয়ে মধ্যে যেটাকে দেখলাম ও কে ছিল হাদিসে পাকের মধ্যে আপনার ওয়াল পাওয়া যায় আল্লাহ পাকের রাসূল বলেন মান আখির মানামি যেই ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো ফাকাদ রাআ ওই ব্যক্তি আমাকে দেখলো। আরো বলা যাবে না তো যাও ঘটনা আরো আছে ইনশাআল্লাহ নেক্সট জায়গায় এর পর থেকে কি হবে ইনশাআল্লাহ সব যেহেতু ভাই ভাই